আমরা জানি গতকাল একেবারে যে ছবি সামনে এসেছিল, বোমাবাজি গুলি পর পর চলেছে। একেবারে শিল্প তালুকে এরকম একটি ঘটনা যেখানে 43 জনের নামে এফআইআর হয়েছে, কিন্তু 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত। 3 দিন পর এখনো অধরা বাকি অভিযুক্তরা। আর এফআইআর এ নাম থাকা তৃণমূলের 3 পঞ্চায়েত সদস্যও এখনো অধরা। এখনো সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে প্রথমেই আপনাদের সামনে রাখবো গতকাল কি ঘটেছিল। আমি সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, 43 জনের নামে এফআইআর করা হয়েছে, কিন্তু শুধুমাত্র 8 জনকে ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে, বাকি অভিযুক্তরা এখনো অধরা। সেক্ষেত্রে পুলিশ কি বলছে? তবে এখনো অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। যে ছবি দর্শক দেখতে পাচ্ছি সেটা একেবারে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে একেবারে প্রকাশ্যে ছবি ধরা পড়ছে। সেখানে কিন্তু গুলি চালানোর মতো ঘটনা ঘটছে, মণিমুখীর মতো বোমা পড়ছে। কিন্তু এই ঘটনায় 43 জনের নয় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে। কিন্তু ঘটনার পিছনে মাথাকে পুলিশ বলছে দুটি গ্রুপের মধ্যে গন্ডগোল এবং সেই গন্ডগোলের জেরে এই পরিস্থিতি তৈরি হলো। কিন্তু এই গ্রুপের মাথা কে রয়েছে সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট করে পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় তার উল্লেখ নেই। এর পাশাপাশি পুলিশ যে স্বতঃপ্রণোদিত মামলা করেছে সেখানে বলেছে 43 জন তারা তাদের পুরনো প্রিভিয়াস গ্রাজ, পুরনো শত্রুতা, তার জেরেই ঘটনাটি ঘটলো। কিন্তু একবারে ঘটনাটা কোন ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যে বজবজ এলাকায় একটা জায়গায় সেখানে চায়ের একটা ফ্যাক্টরি বা গোডাউন তৈরি হচ্ছে। সেখানে নির্মাণ সরঞ্জাম কে দেবে তার জন্যই 2 সিন্ডিকেটকে নিয়ে একটা বৈঠক হওয়ার কথা ছিল। এবং সেই বৈঠক হওয়ার আগেই একেবারে এইরকম একটা সিন্ডিকেটের মধ্যে দুটি গ্রুপের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রেও যে কারা কারা রয়েছে এই মাথায়, সিন্ডিকেটের মাথায়, সেই বিষয়ে তো উল্লেখ নেই। তার পাশাপাশি বলা হচ্ছে কি পুরনো শত্রুতা, তার জেরে এইগুলি। অনেকে বিভিন্ন মহলে এখন প্রশ্ন তুলতে শুরু করেছে যে তাহলে কি পুলিশের সদিচ্ছা রয়েছে এই তদন্ত করে যে মাথা অবধি পৌঁছানোর, সেটা বিষয়ে কিন্তু অনেকের প্রশ্ন তুলতে শুরু করেছে। 43 জনের নামে এফআইআর হয়ে নাম রয়েছে পুলিশের করা যে মামলা। কিন্তু সেক্ষেত্রে গ্রেপ্তার কজন হয়েছে? গ্রেপ্তার হয়েছে 12 তারিখ, যেদিন ঘটনার দিন, সেদিন 8 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং এই 8ই আটকে রয়েছে এখনো পর্যন্ত গ্রেপ্তারি। ঘটনা একবারে ছবি দেখতে পাচ্ছে, কয়েকটা ছবি তো ভাইরাল হয়েছে, কয়েকটা ছবি সংবাদ মাধ্যমের কাছে এসছে। একেবারে সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ বহু সংগ্রহ করেছে যেখানে গোটা ঘটনা স্পষ্ট করে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত গ্রেপ্তার তো আর কেউ হয়নি। অন্যদিকে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছিল সেই আগ্নেয়াস্ত্রগুলোও এখনো পর্যন্ত একটাও আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করতে পারেনি। পুলিশ কি উদ্ধার করেছে? পুলিশ উদ্ধার করেছে কয়েকটা সুতুলি দড়ি, বোমার স্প্রিন্টার, এই সমস্ত কিছু উদ্ধার করেছে পুলিশ। যদিও জানাচ্ছে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, অস্ত্র উদ্ধারের চেষ্টা হচ্ছে, বাকিদের গ্রেপ্তারিরও চেষ্টা চলছে। ধন্যবাদ পার্থ। অর্থাৎ গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠে যাচ্ছে। আর তৃণমূল পরিচালিত বজবজ পুরসভার চেয়ারম্যান কি বলছেন? যে দল বড় হয়েছে, কিছু কিছু লোক এসবের মধ্যে জড়িয়ে পড়ে, কিন্তু দল কঠোর ব্যবস্থা নেবে। জনমানবহীন এলাকায় সংঘর্ষ, পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা, এরকমই দাবি চেয়ারম্যানের। শুনুন। এই ধরনের কোনো অস্তিত্ব আছে বলে আমারও জানা নেই। তবে একটা ঘটনা ঘটেছে, একটা অশান্তি হয়েছে, যেটা কোনো মতেই কাম্য নয়। সর্বোপরি আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি এর জন্যে কঠোরতম ব্যবস্থা নিতে বলেছেন, যে তার লোকসভা কেন্দ্রে এই ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটতে দেওয়া যাবে না। দল বড়, কিছু কিছু লোকজন এমন থাকে জড়িয়ে পড়ে তারা, কিন্তু তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। পুলিশের ভূমিকা হচ্ছে, বিষয়টা যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে সেটা পৌরসভা এলাকার একদম ফার এন্ডে, শেষ প্রান্তে, ফাঁকা জলা জমি, তারপরে পঞ্চায়েত, মানে ওখানে জনমানব শূন্য এলাকা, কার্যত বসতি কোনো নেই। হ্যাঁ, যার ফলে পুলিশের পক্ষেও অ্যাকশন করতে অসুবিধা হয়। ওখানে যেতে 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 যাওয়ার আগে চলে যাবে লোক।